নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ছাদ বাগানে একটা পুরনো বেডকে ভেঙে আরও কিছু উপকরণ মিশিয়ে নতুনভাবে তৈরি করেছি এবং সেটা কীভাবে করেছি সেটাই দেখাই। কারণ আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছি যে ছাদ বাগান করতে আমার কোনো খরচ হয় না, খুব কম খরচে আমরা সুন্দর একটা জৈব বাগান তৈরি করতে পারি এবং সব ফেলে দেওয়া জিনিস দিয়েই। তা আজকে যে বেডটা তৈরি করছি সেটাও ফেলে দেওয়া জিনিস দিয়েই, এবং অর্থাৎ ফেলে দেওয়া জিনিসকে যদি আমরা সঠিকভাবে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে পারি তাহলে সেটা একটা অমূল্য সম্পদে পরিণত হয়। আর আমার কাছে সমস্ত ফেলে দেওয়া জিনিসই একটা অমূল্য সম্পদ। আমি সমস্ত কিছুকে কালেকশন করে রেখে দিই, তারপর সেগুলো আমি প্রয়োজন মতো ব্যবহার করি। এবং আজকেও সেটাই দেখাচ্ছি যে কী কী ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি ছাদ বাগানে একটা সুন্দর বেড তৈরি করেছি এবং এটার মধ্যে কয়েকটা ঝিঙের চারা বসিয়েছি এবং সেটাই আজকে দেখাবো। তো ভিডিওটা পুরোটাই দেখবেন এবং একটা বুঝতে পারবেন যে কত সহজেই আমরা ছাদ বাগানে একদম বিনামূল্যের খাবার তৈরি করে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আবর্জনা দিয়ে গাছ বসাতে পারি। তো সেটাই আজকে দেখাচ্ছি বেডটা কী করে তৈরি করলাম। এই হয়েছে পুরনো বেডটা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা। এর ভিডিওটা আছে, দেখবেন। প্রচুর শাকসবজি হয়েছিল, তো এখন বেশ অনেক দিন হয়ে গেছে। আমি একটু ওটা রেস্টে রেখেছি যেন এর গাছের শেকড় ঠেকড়গুলো সবগুলো যেন পচে যায়, এবং মাটিকে একটু রেস্টে রাখলে উর্বরতা বাড়ে। দুদিন বৃষ্টিও হয়েছে, বৃষ্টির জলও পেয়েছে, তাই নাইট্রোজেনের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। তো আজকে আমি বেডটা ভেঙে দেবো, ভেঙে নতুন একটা বেড তৈরি করব। সেটা একটু অন্যরকমভাবে তৈরি করব। তো কীভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি, আর বেডটা কী দিয়ে তৈরি সেটাও দেখাবো। তো আগে কীরকম ছিল সেটা একটু দেখি, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে শাকসবজি হয়েছিল। এই যে বেডটা, প্রচুর শাক হয়েছিল। তো বথুয়া শাক, সর্ষে শাক, পালং শাক, মূলো অনেক হয়েছিল। নভেম্বর মাস থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস পর্যন্ত এখান থেকে শাক সবজি কালেকশন করেছি। একবার ডগা কেটে নিয়েছি, তারপর আবার আমার লিকুইড বানানো খাবার প্রয়োগ করেছি, একদম বিনামূল্যের খাবার যে বানানো আছে আমার সেগুলো। তাতেই সবসময় বেড ভর্তি শাক হয়েছে। মূলোগুলো অনেক বড় বড় হয়েছে, ভিডিওতে আছে, দেখবেন। তো আজকে আবার একটা নতুন বেড তৈরি করছি এর উপকরণগুলো নিয়েই, তো সেটাই দেখাই। তো বেডটা একদম ভেঙে দিয়েছি, নিচে যে কাগজ টুকরোগুলো পলিথিন, ছাদের সঙ্গে কোনো টাচ ছিল না। আর টিনের পাতগুলো বের করে নিচ্ছি, পাতগুলো দিয়েই আবার একটা বেড তৈরি করবো। এবার এটা বের করে নিয়ে বসিয়ে দিব এক জায়গায়, তারপর এগুলো সবগুলো উপকরণে দিয়ে দিব। তো এখানে টিনের পাতটা এনে বসিয়ে দিয়েছি, ইট দিয়ে কাট দিয়েছি, এখানে একটা টুকরো সেটা দিয়েছি, দুটো কৌটো দিয়েছি সাইড দিয়ে, এখানে সাপোর্ট পাই ইট দিয়েছি, টাইলসের টুকরো দিয়েছি, এটা এখানে বসিয়েছি। ছাদের সঙ্গে কাজ থাকবে না। তারপর ছেঁড়া বস্তা দিয়ে দিয়েছি। এখানে একটা প্লাস্টিকের টুকরো ছিল আমার, সেটা রাউন্ড করে বসিয়ে দিয়েছি। তো যত কাগজের টুকরো ছিল নিচের দিকে বেডের যা দিয়েছিলাম, গাছের পচা পেঁপে গাছের অংশ ছিল, যেটার মধ্যে আখের গাছ ছিল, এবং কাগজগুলো যেগুলো অর্ধবিয়োজিত হয়েছে সেগুলোকে সব দিয়ে দিচ্ছি। এতটুকু হয়েছে, বাকিটাও আবার ভরে দিব। তারপর বন্ধুরা, এই খাবারটা ঢেলে দেবো। এটা 3-4 মাস হয়েছে। গোবর সারের বিকল্প হিসেবে একটা তৈরি করেছিলাম বিভিন্ন উপকরণ দিয়ে, ভিডিওটা আছে, দেখবেন। একদম কালচে হয়ে গেছে পুরোটা, দেখুন। এটা নিয়ে আমি এখন ঢেলে দেবো, দেখাচ্ছি। এই দেখুন, পুরো একদম কালচে, সব পচে একদম সুন্দর গোবর সারের মতন হয়ে গেছে। এটা নিয়ে আমি এখানে ঢেলে দেবো। গাছের বিভিন্ন অংশ দিয়ে করেছিলাম, মাছের আষ্টে দিয়ে পুরোটাই পচে গেছে। কত সুন্দর একটা সার, এটা নিয়ে ঢেলে দিচ্ছি। প্রায় অর্ধেকটা সব বেডের যত আবর্জনা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। উপরে ফ্রেশ মাটিটা এখন দিইনি, এগুলো সব আবর্জনা, মিশ্রিত মাটি। এটা অত্যন্ত উর্বর, কারণ সমস্ত কিছু বিয়োজিত হয়নি, আস্তে আস্তে এখান থেকে নাইট্রোজেন বেরোবে। আর এখানে যে রয়েছে এটা এখন ঢেলে দেবো, মাঝখানে এটা দিয়ে দিব, তার উপর আবার ক্লিয়ার মাটি দিয়ে তারপর আমি গাছের উপর এটা ঢেলে দিচ্ছি, তারপর দেখাই। তো জৈব খাবারটা একদম পুরোটা ঢেলে দিয়েছি এবং দিয়ে চারদিক দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। তো এতে এই মাটির উর্বরতা আরও বহুগুণ বেড়ে গেল। তার উপরে আমি একটু ফ্রেশ মাটি দেবো এখন, তারপর কয়েকদিন রেস্টে থাকবে, তারপর আমি একটু গাছ রোপণ করব।
তো চারদিক থেকে ছড়িয়ে দিয়েছি, একদম পুরো কালচে হয়ে গেছে। এই বালতি এখন ফাঁকা, পুরো বালতিটাই ঢেলে দিয়েছি। এটার মধ্যে আবার খাবার বসাবো, আবার রেখে দেবো বসিয়ে। তো জৈব খাবারটা দেওয়ার পর এর উপরে অনেকটাই মাটি দিয়ে দিয়েছি। এটা ফ্রেশ মাটি, আবর্জনা কম এটার মধ্যে। এটাও আমার বানানো মাটি। তো চারদিকে কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে দিয়েছি, আর একটু ফাঁকা রেখেছি 3-4 আঙ্গুলের মতো, যেন আমি এখানে আরও জৈব সার প্রয়োগ করতে পারি গাছ লাগানোর পর। তো এই ব্যাগটার মধ্যে গাছ লাগালে কী হবে, জলের আর অভাব হবে না, অর্থাৎ গাছ ঝিমিয়ে পড়বে না। কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদের গাছ ঝিমিয়ে পড়ে, জলের অভাব হয়ে যায়। তো এখানে বেশ কয়েকটা গাছে আমি রোপণ করতে পারবো, তাই ব্যাগটা তৈরি করেছি একদম বিনা খরচেই। ওখানে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি, জল দিয়ে ভিজিয়ে পুরোটা জল দিয়ে একদম ভিজিয়ে 2-3 দিন রেখে দেবে এভাবে। পুরোটা আবার পচবে, এবং বৃষ্টি যদি হয় তারও খুবই ভালো। তারপর এটার মধ্যে আমি ঝিঙে গাছটা রোপণ করবো একদম। ড্রেনেজ নিচের দিকে জল এমনিতেই পড়ে যাবে, জল নিচের দিকে পড়ছে দিয়ে, আর সাইড দিয়ে একটু ছিদ্র করে দেবো। তো বন্ধুরা, চলে আসছে আরও 4-5 দিন পর। তো আজকে আমি এটার মধ্যে ঝিঙে গাছ রোপণ করব। যেহেতু মাটির পরিমাণটা এখানে অনেক বেশি, তাই এখানে 3-4টে গাছ আমি লাগাতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর জল ধারণ ক্ষমতাটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ বাষ্পমোচনটাও কম হবে, যেহেতু মাটি বেশি দেওয়া হয়েছে এবং অন্যান্য জৈব খাবারও দিয়েছি। তো একটু ফাঁকা রেখেছি, তারপর আমি আবার জৈব খাবার এবং গোবর সার প্রয়োগ করব। তো যে গাছগুলো রোপণ করবো সেটা একটু দেখাই। এই যে টবের মধ্যে ঝিঙে বীজ রোপণ করেছিলাম, প্রত্যেকটা চারা হয়েছে। এই চারাটাই আজকে রোপণ করছি। চিচিঙ্গা বীজও দিয়েছিলাম, তো সেটা এখন চারাটা উঠেনি, তো এই কয়েকটাই আমি আজকে রোপণ করছি। ঝিঙে চারাটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে ঝিঙে 2-3টে গাছ আছে, 3টি বসায় দিব। তো এখানে একটু গর্ত করে নিই, এদিক দিয়েও বসানো যাবে, আরও বেশ অনেকটা বড়ো হয়েছে বেডটা। এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা সুন্দর ছাদ বাগানে বেড তৈরি করতে পারি। আরও বিভিন্ন পদ্ধতিতে আমি বেড তৈরি করবো, সেটাও দেখাবো, এবং সব কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে। এখানে রোপণ করবো 2টো, তারপরে এখানেও করছি, এখানেও করবো। রোপণ করে তারপর দেখাই। এখানে চারাটা বের করছি। এখানে 3টে ঝিঙে গাছ রোপণ করে দিয়েছি, আর এই 2টো শশা না চিচিঙ্গা বুঝতে পারছি না, তো চারা 2টো উঠেছে, তো এগুলো দিক দিয়ে বসিয়ে দিয়েছি। এখান থেকে বড় হলে অন্য জায়গায় নিয়ে যাব। এখন জল দিয়ে দিব। এখানে একটা ঝিঙে গাছ আছে, একটা করলা গাছও আছে, আর ঝিঙে আর ঢেঁড়সের বীজ রোপণ করেছিলাম, সেগুলো উঠছে। আর এগুলো আর অনেক গাছই উঠছে এখান থেকে, বেগুনের চারা উঠছে। তো এই ঝিঙেটা আর করলা গাছটা বেডে রোপণ করবো। আর এই ঝিঙে গাছটা এখানে বেডে রোপণ করছে, এখান থেকে বের করে এখানে রোপণ করে তারপর দেখাই। এই ঝিঙে গাছটাকে রোপণ করেছি, আর করলা গাছটা এখানে রোপণ করেছি। এগুলো দিক দিয়ে মাচা করে দেবো। তারপর এখানে অনেক চারা রয়ে গেছে, এগুলো বস্তার মধ্যে এবং অন্যান্য জায়গায় রোপণ করবো। এখন দিয়েছি জল, বেডটা ভিজাই আছে প্রচুর, আগের দিনে জল দিয়ে রেখেছিলাম, তারপর আবার জল দিয়েছিলাম। গাছ লাগিয়ে একদম পুরো স্নান করে দিতে হয়, তারপর আমি একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। তো আজ ভিডিওটা এখানেই রাখছি।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ঝিঙে গাছগুলো কত বড় হয়, কী কী পরিচর্যা করি সবটাই দেখাবো। তো আজ এখানেই রাখছি।